হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আলোচনা করব ফাজিল ফার্স্ট সেমিস্টার এবং স্কুল বোর্ড ও মাদ্রাসা বোর্ড, হাই মাদ্রাসা বোর্ড তোমাদের অ্যারাবিক সাবজেক্টের কমপ্লিট সাজেশন নিয়ে আমি আলোচনা করব এবং তোমাদেরকে সাজেশনটি প্রেজেন্ট করার আগে তোমাদেরকে কিছু কথা বলে নেই। দেখো, তোমরা সকলেই জানো তোমাদের অ্যারাবিক সাবজেক্টের টোটাল 40 মার্কসের পরীক্ষা হবে এবং তোমাদের যে নাম্বার ডিস্ট্রিবিউশন রয়েছে সেটা অনেকের হয়তো জানা রয়েছে এবং অনেকের অজানা আছে। তো আমি তোমাদের প্রথমে নাম্বার ডিস্ট্রিবিউশনটা একটু বুঝে নেই। দেখো, তোমাদের 40 নম্বরের যে পরীক্ষাটা হবে মাদ্রাসা বোর্ড এবং স্কুল বোর্ড সকলের ক্ষেত্রেই, সেক্ষেত্রে তোমাদের পোয়েট্রি থেকে থাকছে 10 নম্বর, অর্থাৎ 2 নম্বরের 3টে প্রশ্ন থাকছে 6 এবং 4 নম্বরে একটা বড় কোশ্চেন থাকছে। ওকে, সেটা একটা ব্যাখ্যাও থাকতে পারে অথবা ট্রান্সলেশন থাকতে পারে কিংবা খোলাসাও থাকতে পারে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। অর্থাৎ তোমাদের পোয়েট্রি থেকে যে 10 নম্বর থাকছে, তিনটে তো 2 নম্বরের শর্ট কোশ্চেন থাকছে, অর্থাৎ 2 নম্বরের 3টে কোশ্চেন তোমাদের অ্যাটেন্ড করতে হচ্ছে, 6 নম্বর পেয়ে যাচ্ছ। আর 4 নম্বরের জন্য তোমাদের টেক্সচুয়াল যে ট্রান্সলেশন সেটা দিতে পারে, অথবা তোমাদের ব্যাখ্যা দিতে পারে, অথবা কিন্তু তোমাদের খোলাসা দিতে পারে। ওকে, এই তিনটের মধ্যে থেকে কোনো একটা প্রসেস তারা অবলম্বন করবে। আশা করি বুঝতে পারলে। আচ্ছা, এবারে তোমাদের প্রোজ যেটা থাকছে, গদ্য যেটা থাকছে, ওখান থেকে তোমাদের 10 নম্বর থাকছে। একই প্যাটার্নে তোমাদের কোশ্চেন থাকবে। 2 নম্বরের কোশ্চেন থাকবে 3টে এবং 4 নম্বরে একটা প্রশ্ন থাকবে। 4 নম্বরের ক্ষেত্রে তোমাদের ট্রান্সলেশন করতে হবে, অথবা তোমাদের অপশন থাকবে যে ব্যাখ্যা লেখো, অথবা তোমাদের খোলাসা লিখতে দিতে পারে। আশা করি বুঝতে পারলে। তাহলে আমাদের প্রোজ এবং পোয়েট্রি কমপ্লিট হয়ে গেল 10 20 এবং তোমাদের আরবিক লিটারেচার যেটা থাকছে ওখান থেকে 5 নম্বরে একটা কোশ্চেন থাকবে। কোনো শর্ট কোশ্চেন থাকবে না, অনলি একটা বড় কোশ্চেন থাকবে, জীবনীমূলক কোশ্চেন থাকবে। ওকে, আচ্ছা, নেক্সট আমাদের থাকছে গ্রামার অ্যান্ড ট্রান্সলেশন। গ্রামারের ক্ষেত্রে কিন্তু তোমাদের 10 নম্বর থাকছে। 2 নম্বরের 3টে প্রশ্ন থাকবে গ্রামার থেকে এবং 4 নম্বরের একটা প্রশ্ন থাকবে। ওকে, আচ্ছা, 4 নম্বরের প্রশ্নে কেমন থাকতে পারে? 4 নম্বরের প্রশ্নে তোমাদের দিতে পারে যে হরিফে মুসাব্বা বিল ফেল কয়টি ও কী কী, হ্যাঁ সেগুলো লেখো। এটার ইরব কী হয় বা আমল কী, এই বিষয়ে তোমাদের কোশ্চেন থাকতে পারে। অথবা দিতে পারে যে আফালে নাকেসা কাকে বলে, আফালে নাকেসা কয়টি ও কী কী, বা আফালে নাকেসা কী আমল করে সেন্টেন্সের মধ্যে এসে, এই বিষয়ে কিন্তু তোমাদের কোশ্চেন থাকতে পারে। ওকে, আচ্ছা, নেক্সট আমাদের যেটা থাকছে ট্রান্সলেশন, অর্থাৎ গ্রামার বেসড ট্রান্সলেশন। এক্ষেত্রে কিন্তু তোমাদের 5 নম্বরে একটা ট্রান্সলেশন থাকবে। আচ্ছা, ট্রান্সলেশনের ক্ষেত্রে তোমাদের কিন্তু একটা ছোট প্যারা মতো দিতে পারে, বা 4-5টা সেন্টেন্সের সমন্বয়ে একটা প্যারা টাইপের তোমাদের করে দিতে পারে, এবং সেটাকে বাংলা থেকে আরবিকে ট্রান্সলেশন হয়তো করতে হতে পারে, অথবা তোমাদের কিন্তু ইংলিশ থেকে আরবিকে তোমাদের ট্রান্সলেশন করতে হতে পারে। আশা করি বুঝতে পারলে। এ হচ্ছে তোমাদের টোটাল নাম্বার ডিস্ট্রিবিউশন এবং তোমাদের কোশ্চেন প্যাটার্নটা কীভাবে হবে আমি তোমাদের বলে দিলাম। ওকে, এবারে তোমাদেরকে আমি আমার সাজেশনটি দেখাবো। এই সাজেশনটা মূলত রেডি করা অনলি ফাজিল বোর্ডের জন্য। আর যারা এইচএস বোর্ড রয়েছে বা স্কুল বোর্ড যারা রয়েছে এবং যারা হাই মাদ্রাসা বোর্ড রয়েছে, তাদের সাজেশন এখনও কমপ্লিট হয়নি, তাদের জন্য আলাদাভাবে আমি ডিজাইন করছি। হ্যাঁ, অনেক টিচার কিন্তু বা অনেক কোচিং সেন্টার কিন্তু একই সাজেশন দিয়ে দেবে, তবে এখানে বলে রাখি একই সাজেশন কিন্তু খাটবে না, কারণ মাদ্রাসা বোর্ডের, সিনিয়র মাদ্রাসা বোর্ডের যে কোশ্চেন হবে, এইচএস বা হায়ার সেকেন্ডারি যারা রয়েছেন তাদের কিন্তু সেম কোশ্চেন কিন্তু হবে না, অতএব সাজেশন কিন্তু কমন নাও আসতে পারে। তার জন্য আমি প্রত্যেকটি বোর্ডের জন্য সেপারেটভাবে সাজেশন রেডি করছি। এটা শুধুমাত্র ফাজিল বোর্ডের জন্য, এটা শুধুমাত্র ফাজিল অর্থাৎ মাদ্রাসা বোর্ডের জন্য, সিনিয়র মাদ্রাসা বোর্ডের জন্য কিন্তু এই অ্যারাবিক সাজেশনটা ডিজাইন করা। আশা করি বুঝতে পারলে। আচ্ছা চলো, এখান থেকে তোমাদের আমি একদম তোমাদের যেভাবে কোশ্চেনের নাম্বার ডিস্ট্রিবিউশন থাকছে সেভাবে কিন্তু সাজেশনটি মেনলি রেডি করেছি। অতএব দেখো, এখানে কিছু কোশ্চেন তোমাদেরকে দেখিয়ে দেই। দেখো, আল ইমানু বিদু আসাবানা শুবাতা, মানে এই যে আদাত বা সংখ্যার দিক থেকে বিদুন যে লফজটা রয়েছে, যে শব্দটা রয়েছে, এই বিদুন শব্দ দ্বারা কোন সংখ্যাকে বোঝানো হয় সেটা এখানে বোঝানো হচ্ছে। হ্যাঁ, এই বিদুন শব্দ দ্বারা এই সেন্টেন্সের মধ্যে কোন সংখ্যাকে বোঝানো হচ্ছে, এভাবে কিন্তু তোমাদের কোশ্চেন থাকবে। দেখো, অ্যান্সারটা আমি খুবই সুন্দরভাবে ডিজাইন করে দিয়েছি এবং তোমাদের যে কোশ্চেনটা আমি 3টে ভাষা করে দিয়েছি, বাংলা ভাষা করে দিয়েছি এবং ইংলিশও করে দিয়েছি, এবং সাথে তোমাদের খুবই সহজভাবে আমি অ্যান্সারটা রেডি করেছি। দেখো, বলছে একাধিক আরবি অভিধানের বর্ণনা অনুযায়ী বিদুন শব্দটি দ্বারা 3 থেকে 9 পর্যন্ত সংখ্যাকে বোঝায়। এখানে শব্দটি অধিক অর্থে ব্যবহার করা হয়েছে। তোমরা সকলেই জানো যে হাদিসের অর্থ কি দিচ্ছে, যে আল ইমানু বিদু আসাবানা শুবাতান, ইমানের 70টিরও বেশি শাখা প্রশাখা রয়েছে, তাই না? অর্থাৎ অধিক অর্থে কিন্তু এই বিদুন শব্দটা ব্যবহার করা হয়েছে। আচ্ছা, নেক্সট আরো একটা কোশ্চেন দেখো, আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহি আও উকুকুল ওয়ালিদাইনি ওয়া কতলুন নাফসি ওয়া ইয়ামিনুল গুমুস তারজিমা লিবারা ওয়া মিন আইনা উখিযাত হাযিল জুমলা। বলছে এখানে যে সেন্টেন্সটি রয়েছে এটার অনুবাদ করো এবং এবং এই জুমলাটি বা এই বাক্যটি কোথা থেকে নেওয়া হয়েছে, এভাবে কিন্তু তোমাদের কোশ্চেন থাকবে। দেখো, আমি কিন্তু এখানে অ্যান্সারটা খুবই সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করেছি। প্রথমে অনুবাদ করেছি যে কাবিরা গুনাহগুলি হচ্ছে আল কাবাইরু, অর্থাৎ কাবিরা গুনাহ হলো ইশরাকু বিল্লাহি, আল্লাহর সাথে কাউকে শরীক করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া বা নাফরমানি করা, অকতলুন নাফস, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, ইয়ামিনুল গুমুস, অর্থাৎ মিথ্যা কসম বা মিথ্যা শপথ করা। তারপরে যেটা রয়েছে অমিনাইন ওখিজাত হাজিল জুমলা, এই জুমলাটি কোথা থেকে নেওয়া হয়েছে? উল্লিখিত হাদিসটি মিসকাত শিল্পের অন্তর্গত এবং আমাদের পাঠ্য বইয়ের হাদিসুল মুনতাখিবা নামক অধ্যায় থেকে নেওয়া হয়েছে। ওকে, এইভাবে তোমাদের প্রতিটি কোশ্চেনের অ্যান্সার সুন্দরভাবে ডিজাইন করা আছে। তারপরে আরও অনেক কোশ্চেন রয়েছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো,
কত সুন্দরভাবে কোশ্চেনগুলো দেওয়া রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এখানে অ্যাড করা আছে। মাত্র কয়েকটি প্রশ্নের সমন্বয়ে কিন্তু সাজেশনটা রেডি করা। আমি এই সাজেশনের মধ্যে অধিক কোশ্চেন কিন্তু অ্যাড করিনি। ওকে, তারপরে তোমাদেরকে আরও কিছু আমি দেখানোর চেষ্টা করছি। দেখো এখানে কিন্তু টেক্সচুয়াল যে ট্রান্সলেশনগুলো থাকবে সেগুলো আমি অ্যাড করে দিয়েছি, এবং নেক্সট এখানে কিন্তু ব্যাখ্যাটাও দিয়ে দিয়েছি। তোমাদের কিন্তু ব্যাখ্যা থাকতে পারে, আমি তোমাদের বলেই দিয়েছি যে তোমাদের 4 নম্বরের জন্য অর্থাৎ প্রোজ এবং পোয়েট্রি থেকে তোমাদের 4 নম্বর করে যে কোশ্চেনগুলো থাকবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ট্রান্সলেশন দিতে পারে, অথবা ব্যাখ্যা দিতে পারে, অথবা খোলাসা দিতে পারে। ওকে, এবং সেভাবেই কিন্তু আমি তোমাদের জন্য প্রশ্ন এবং উত্তরগুলো রেডি করেছি। ওকে, আচ্ছা দেখো তারপরে তোমাদের আরও কিছু জিনিস দেখিয়ে দেই। আচ্ছা, অ্যারাবিক গ্রামারে তোমাদের 4 নম্বরে যে কোশ্চেন থাকবে সেখান থেকে তোমাদের একটা কোশ্চেন দেখিয়ে দেই। কামা আদাদান আল হরফুল মুসাব্বা বিল ফিল ওমা হুয়া আমালুহা, বলছে হরফে মুসাব্বা বিল ফিল কয়টি এবং তার আমল কি। দেখো আমি এখানে অ্যান্সারটা করে দিয়েছি, আরবি লিখে দিয়েছি, পাশে বাংলাটাও লিখে দিয়েছি, যাতে অনেক স্টুডেন্ট রয়েছে যারা মানে আরবিতে হারকাত না থাকলে পড়তে পারে না, তাদের জন্য কিন্তু এই সুবিধাটা করা হয়েছে। হ্যাঁ, এখানে আরবিকটা লেখা আছে, পাশে ওই আরবিকের উচ্চারণটাও লিখে দেওয়া হয়েছে। ওকে দেখো, অ্যান্সারটা দেখে নাও। বলছে হরফে মুসাব্বা বিল ফেল, যে সমস্ত হরফ ফেলের সঙ্গে সমতা রাখে তাদেরকে হরফে মুসাব্বা বিল ফেল বলা হয়। এর সংখ্যা মোট 6টি, যথা ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতালা, আল্লাহ। আচ্ছা, এটার আমল কি করে দেখো। তারপরের যে কোশ্চেনটা আমাদের অ্যাটাচ ছিল এর সাথে, এই কোশ্চেনটা আনসার দেখো এখানে করা আছে। উক্ত হরফগুলো জুমলাতুল ইসমিয়া বা মুবতাদা ও খবরের পূর্বে বসে মুবতাদাকে কি করে নসব দেয়, অর্থাৎ জবর দেয়, এবং খবরকে পেশ দেয়। যেমন একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, ইন্না জাইদান কাইমুন। ইন্না জাইদান কাইমুন, জায়দ হচ্ছে এটা মুবতাদা, এই জন্য মুবতাদাকে কি দিয়েছে, নসব দিয়েছে, জবর দিয়েছে। দেখো ইন্না জাইদান, ইন্না এসে মুবতাদাকে নসব দিচ্ছে। কাইমুন, কাইমুন মানে কি, দাঁড়িয়ে রয়েছে, দণ্ডায়মান, এটা হচ্ছে আমাদের খবর হচ্ছে। এই জন্য আমরা এই খবরকে কি দিয়েছি, পেশ দিয়েছি। অর্থাৎ হরিফে মুসাব্বা বিল ফেল জুমলাতুল ইসমিয়া এসে মুবতাদাকে কি করে, নসব দেয় এবং খবরকে পেশ দেয়। ওকে, সেই হচ্ছে আমাদের স্যাম্পল সাজেশন। তোমাদেরকে কিছু দেখিয়ে দিলাম, পুরোটা দেখানো সম্ভব হয়নি। আচ্ছা, তোমরা যারা এই সাজেশনটি নিতে চাও তোমরা কিভাবে নেবে, অনলি তোমাদের 51 টাকা পেমেন্ট করতে হবে। কোথায় পেমেন্ট করবে আমি তোমাদের ফোনপে নাম্বার বলে দিচ্ছি, 6297398988। এই নম্বরে তোমরা ফোনপে করবে, এবং এটাই আমার হোয়াটসঅ্যাপ আছে। এই নম্বরে তোমরা পেমেন্ট করে স্ক্রিনশট পাঠাবে, তোমাদেরকে আমি অ্যারাবিক সাবজেক্টের কমপ্লিট সাজেশন পাঠিয়ে দেবো। তবে এই সাজেশনটা কিন্তু অনলি সিনিয়র মাদ্রাসার জন্য, অতএব স্কুল বোর্ড কিংবা যারা হাই মাদ্রাসা বোর্ড থেকে যারা এক্সাম দেবে তারা কিন্তু এই সাজেশনটা পারচেস করবে না। তোমাদের জন্য আলাদা স্পেশাল সাজেশন তৈরি হচ্ছে। ওকে, তোমরা সেটা পেয়ে যাবে। অতএব যারা সাজেশনটা নিতে চাও দ্রুত যোগাযোগ করো, কারণ এই অফারটি অনলি 48 ঘন্টার জন্য রাখা হচ্ছে, অর্থাৎ 2 দিন পরে কিন্তু এটা প্রাইস আমরা যেটা রেখেছিলাম 70 টাকা আবার 70 টাকা হয়ে যাবে। অর্থাৎ যদি তোমরা নিতে চাও অনলি 51 টাকা পেমেন্ট করে 48 ঘন্টার মধ্যে 51 টাকা পেমেন্ট করে আমি তোমাদের যে নাম্বারটা বললাম ওই নাম্বার স্ক্রিনশট পাঠাও। ওকে, চলো, থ্যাংক ইউ।